নমস্কার। স্বামী বিবেকানন্দ ঈশ্বর ও ধর্ম সম্পর্কে কি বলেছেন সেটা একটু আমি বলছি। 1 নম্বর, আত্মা মাত্রেই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। কর্ম, উপাসনা, মনসংযোগ অথবা জ্ঞান, ইহার মধ্যে এক বা একাধিক বা সকল উপায়গুলি দ্বারা আপনার ব্রহ্মভাব ব্যক্ত করো ও মুক্ত হও। ইহাই ধর্মের পূর্ণাঙ্গ। মতবাদ, অনুষ্ঠান পদ্ধতি, শাস্ত্র, মন্দির বা অন্য বাহ্য ক্রিয়াকলাপ উহার গৌণ অঙ্গ প্রত্যঙ্গ মাত্র। 2 নম্বর, যদি ঈশ্বর থাকেন তাহাকে দর্শন করিতে হইবে। যদি আত্মা বলিয়া কিছু থাকে তাহা উপলব্ধি করিতে হইবে, নতুবা বিশ্বাস না করাই ভালো। ভণ্ড অপেক্ষা স্পষ্টবাদী নাস্তিক ভালো। 3 নম্বর, অভ্যাস একান্তই আবশ্যক। তুমি প্রতিদিন অনেকক্ষণ বসিয়া আমার কথা শুনিতে পারো, কিন্তু অভ্যাস না করিলে এক বিন্দুও অগ্রসর হইতে পারিবে না। ইহাই সাধনের উপরে নির্ভর করে। প্রত্যক্ষ অনুভূতি না হইলে এই সকল তত্ত্ব কিছুতেই বোঝা যায় না। নিজে অনুভব করিতে হইবে, কেবল ব্যাখ্যা ও মত শুনিলে চলিবে না। 4 নম্বর, একটি ভাব লইয়া উহাকেই জীবনের একমাত্র ব্রত করো। শয়নে, স্বপনে, জাগরণে সর্বদা উহাই চিন্তা করিতে থাকো। এই ভাব অনুযায়ী জীবনযাপন করো। তোমার মস্তিষ্ক, স্নায়ু, পেশি, শরীরের প্রতিটি অঙ্গ এইভাবে পূর্ণ হইয়া থাক। অন্য সমুদয় চিন্তা দূরে থাকুক। ইহাই সিদ্ধিলাভের উপায়। এই উপায়েই বড় বড় ধর্মবীরের উদ্ভব হইয়াছে। 5 নম্বর, এই মহাপুরুষগণ সম্পূর্ণ পৃথক, অতুলনীয়। কিছু ছিলেন না। তাহারা তোমার আমার মতোই মানুষ ছিলেন। তাহারা উচ্চাঙ্গের যোগী ছিলেন এবং জ্ঞানাতীত অবস্থা লাভ করিয়াছিলেন। চেষ্টা করিলে তুমি আমিও উহা লাভ করিতে পারি। তাহারা কোনো বিশেষ প্রকারের অদ্ভুত লোক ছিলেন না। একজন এই অবস্থা লাভ করিয়াছেন। ওই ঘটনা হইতে প্রমাণিত হয় যে প্রত্যেক ব্যক্তির পক্ষেই ওই অবস্থা লাভ করা সম্ভব। ইহা যে কিছু সম্ভব তাহা নয়, সকলকে কালে ওই অবস্থা লাভ করিতে হইবে। ইহাই ধর্ম। 6 নম্বর, মুক্তি বা স্বাধীনতার মুক্ত বিগ্রহ প্রকৃতির প্রভুকে আমরা ঈশ্বর বলিয়া থাকি। আপনারা তাহাকে অস্বীকার করিতে পারেন না। তাহার কারণ মুক্তির ভাব ব্যতীত আপনার এক মুহূর্ত চলাফেরা বা জীবন ধারণ করিতে পারেন না। 7 নম্বর, কোনো জীবনই ব্যর্থ হইবে না। জগতে ব্যর্থতা বলিয়া কিছু নাই। শতবার মানুষ নিজেকে আঘাত করিবে, সহস্রবার হোঁচট খাইবে, কিন্তু পরিণামে অনুভব করিবে সে ঈশ্বর। ধর্ম, মতান্তর নাই, তর্ক যুক্তিতে নাই। ধর্ম হওয়া, ধর্ম অপরোক্ষ অনুভূতি। যীশুখ্রিস্টের সেই বাক্যগুলো স্মরণ করুন। চাহিলেই তোমাকে দেওয়া হইবে, অনুসন্ধান করিলেই পাইবে, করাঘাত করিলেই দ্বার খুলিয়া যাইবে। এই কথাগুলি উপন্যাস, রূপক বা কল্পনা নয়, এগুলো বর্ণে সত্য। বহিঃপ্রকৃতিকে জয় করা খুবই ভালো ও বড় কথা, কিন্তু অন্তঃপ্রকৃতিকে জয় করা আরও মহত্তর। অন্তর্মানবের এই জয়, মহামানবের যে সকল সূক্ষ্ম ক্রিয়াশক্তি কাজ করিতেছে সেগুলি রহস্য জানা সবই সম্পূর্ণরূপে ধর্মের অন্তর্গত। জীবনে মরণে, সুখে দুঃখে, সকল অবস্থাতেই সমুদয় জগৎ ঈশ্বরপূর্ণ। কেবল নয়ন উন্মোচন করিয়া যে তাহাকে দর্শন করো। ঈশ্বরের উপাসনা করিতে গিয়া আমরা নিজেদের অন্তর্নিহিত আত্মারই উপাসনা করিয়া আসিতেছি। ধর্ম উপলব্ধি করিয়া যাইতে পারে। প্রশ্ন, এই কি ইহার জন্য প্রস্তুত হইয়াছ? তুমি কি ধর্ম উপলব্ধি করিতে চাও? যদি তুমি ঠিক চেষ্টা করো, তবে তোমার প্রত্যক্ষ উপলব্ধি হইবে। তুমি প্রকৃতপক্ষে ধার্মিক হইবে। যতদিন না তোমার এই উপলব্ধি হইতেছে ততদিন তোমাতে ও নাস্তিকে কোনো প্রভেদ নাই। নাস্তিকেরা তবু অকপট, কিন্তু যে বলে ধর্ম আমি বিশ্বাস করি অথচ কখন উহা প্রত্যক্ষ উপলব্ধি করিতে চেষ্টা করে না, সে অকপট নহে।
অতীতে যত ধর্ম সম্প্রদায় ছিল আমি সবগুলোকেই সত্যি বলিয়া মানি এবং তাহাদের সকলের সহিত উপাসনায় যোগদান করে প্রত্যেক সম্প্রদায় যেভাবে ঈশ্বরের আরাধনা করে আমি তাহাদের প্রত্যেকের সহিত ঠিক সেইভাবেই তাহার আরাধনা করি। আমি মুসলমানদিগের মসজিদে যাইব, খ্রিস্টানদিগের গির্জায় প্রবেশ করিয়া ক্রুশবিদ্ধ ঈশার সম্মুখে নতজানু হইব, বৌদ্ধদিগের বিহার প্রবেশ করিয়া বুদ্ধের ও ধর্মের শরণ লইব এবং অরণ্যে গমন করিয়া সেই সব হিন্দুর পার্শ্বে ধ্যানে মগ্ন হইব যাহারা সকল হৃদয়ন্তর উদ্ভাসনকারিণী জ্যোতির দর্শনে সচেষ্ট। ভারতবর্ষে আমরা যাকে যোগ বলি তাহা দ্বারাই এই আদর্শ ধর্ম লাভ করা যায়। কর্মীর দৃষ্টিতেই ইহার অর্থ ব্যক্তির সহিত সমগ্র মানব জাতির অভেদ ভাব। মরমীর দৃষ্টিতে ইহার অর্থ জীবাত্মা ও পরমাত্মার একাত্ম সাধন। ভক্তের নিকট ইহার অর্থ নিজের সহিত প্রেমময় ভগবানের মিলন ও জ্ঞানীর নিকট ইহার অর্থ নিখিল সত্তার ঐক্যবোধ। যোগ শব্দে ইহা বোঝায়। এখন প্রশ্ন হইতেছে, ধর্ম কি মানুষের জন্য সত্যি কিছু করিতে পারে? পারে। ইহা মানুষকে অনন্ত মহাজীবন আনিয়া দেয়। ইহাই মানুষকে মানুষ করিয়াছে এবং ইহাই পশু মানবকে দেবত্ব উন্নীত করিবে। ইহাই হইল ধর্মের ফল। মানব সমাজ হইতে ধর্মকে বাদ দিন কি থাকিবে? বর্বরে পরিপূর্ণ একটি অরণ্যানী ব্যতীত আর কিছুই নয়। কি আপনাকে সাহায্য করবে? আপনি জগতের সাহায্যকর্তা। আপনাকে আবার এই জগতে কে সাহায্য করিতে পারে? আপনাকে সাহায্য করিতে কোনো মানুষ, কোনো দেবতা বা কোনো দৈত্য সমর্থ? আপনার উপরে আবার কাহারও শক্তি খাটিবে? আপনিই জগতের ঈশ্বর। আপনি আবার কোথায় সাহায্য অন্বেষণ করিবেন? যাহা কিছু সাহায্য পাইয়াছেন আপনার নিকট ব্যতীত আর কাহারও নিকট পান নাই। আপনি প্রার্থনা করিয়া যাহার উত্তর পাইয়াছেন অজ্ঞাতবশত মনে করিয়াছেন অপর কোনো পুরুষ তাহার উত্তর দিয়াছে, কিন্তু অজ্ঞাতসারে আপনি স্বয়ং সেই প্রার্থনার উত্তর দিয়াছেন। গ্রন্থ পাঠ করিতে করিতে অনেক সময় ভ্রমবশত ভাবি আমাদের আধ্যাত্মিক উপকার হইতেছে, কিন্তু গ্রন্থপাঠ কি আমাদের ফল ফলিয়াছে? যাহা হইতে ধীরেভাবে বিশ্লেষণ করি তাহা দেখিব বড়জন আমরা বুদ্ধিবৃত্তির উন্নতি হইয়াছে, অন্তরাত্মার কিছুই হয় নাই। আমাদের মধ্যে প্রায় সকলেরই আধ্যাত্মিক বাক্যবিন্যাস অদ্ভুত নৈপুণ্য থাকিলেও কার্যকালে প্রকৃতভাবে জীবনযাপনে করিবার সময় কেন এত ভয়াবহ ত্রুটি বিচ্যুতি লক্ষিত হয়, তাহার কারণ আমি আধ্যাত্মিক জীবনের উন্নতির পক্ষে গ্রন্থরাশি পর্যাপ্ত নয়। জীবাত্মার শক্তি জাগ্রত করিতে হইলে অপর এক আত্মা হইতে শক্তি সঞ্চারিত হওয়া আবশ্যক। ঈশ্বরই একমাত্র সত্য, আত্মাই একমাত্র সত্য, ধর্মই একমাত্র সত্য। এই সত্য ধরিয়া থাকো। জগতে বিভিন্ন ধর্মের উপাসনা প্রণালী বিভিন্ন হইলেও প্রকৃতপক্ষে সেগুলি এক। আজ তাহলে এই অবধি থাক, আবার পরের দিন আরও কিছু বাণী নিয়ে আসব। ততক্ষণ আমার সাথে থাকুন, পাশে থাকুন এবং স্বামী বিবেকানন্দের এই মহান গানগুলোকে আপনারা একটু ভাবুন, চিন্তা করুন, একটু মনের মধ্যে গেঁথে নিন। এই কথা বললাম। আপনারা দেখতে থাকুন বড়মা ডিজিটাল নিউজ চ্যানেল এবং সোমনাথ চৌধুরীর ফেসবুক প্রোফাইল। ধন্যবাদ।